টমেটো আর পেঁয়াজ খুব সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। আজকের রান্নাতে একটুও জল ব্যবহার করব না, শুধুমাত্র টমেটো আর এই পেঁয়াজের রস দিয়েই নমস্কার, বংরাধুরি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। শীত পড়ে গেছে, পুরোপুরি শীত না পড়লেও শীতের মরশুমে সবজি পাওয়া যাচ্ছে। শীতের মরশুমে শীতকালীন যে সমস্ত এখানে একটা একদম টাটকা ফুলকপি নিয়েছি, আর এই ফুলকপিটা কিভাবে কাটছি দেখুন বন্ধুরা। পেছন থেকে শুরু করতে হয়। ফুলকপির পেছনের অংশটা বাদ দিয়ে ফেলে দিলে ঠিক এইভাবে গোড়াতে একটুখানি চাপ দিলেই ফুলগুলো আলাদা হয়ে যায়। আর এইভাবে টুকরো করে নেব সব কপিটা, যেগুলো বড় সাইজের ফুল সেগুলোকেও আবার দু অর্ধেক করে একটা মাপের এক সমান মাপের করে নেব। কফিতে এই সময় পোকা থাকতে পারে, সেই জন্য জলের মধ্যে নুন দিলাম সামান্য হলুদ। আর এই ফুলকপিটা যদিও আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওই নুন হলুদ জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে একটা গোটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজ, সেটাকেও কেটে নিলাম। বন্ধুরা, প্রথমে একটা পাত্র বসিয়ে দেবো ওভেনে, আর সেই পাত্রের মধ্যে গরম জল হয়ে গেছে, ওটাতে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ওই যে আগে ভেজানো ছিল নুন জলের মধ্যে হলুদ জলের মধ্যে, সেখান থেকে তুলে নিলাম। নিয়ে আবার যে নুন জলের হলুদ জল দিয়ে কড়াইতে গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা কিন্তু বেশি বয়েল করব না, 30% বয়েল হওয়ার পরে তুলে নিলাম। আর ওই জলের মধ্যে কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলুটাও মিডিয়ামভাবে সেদ্ধ হবে সেই সময় তুলে নিলাম। অন্য আরেকটা পাত্রের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে বেশ একটু রঙিন করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা ফুলকপিটা খুব সুন্দর রঙের ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হবে। আবারও বলছি, এই রান্নাটায় কিন্তু একটুও জল ব্যবহার করব না। এইবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজ ভাজার পর যে টমেটোটা দিলাম, টমেটোটা কেটে রেখেছিলাম, তাতেও কিন্তু টমেটোর রসটা বেরিয়েছে, সেটাও দিয়ে দিলাম। এইবার টমেটো আর পেঁয়াজটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। টমেটোটা যখন গলে যাচ্ছে তখন কিন্তু বেশ ঝোল মতো হচ্ছে। আর দিয়ে দিলাম নুন দিলে টমেটো পেঁয়াজ গলে একদম মশলার মতো একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে আমাকে রান্নাটা রেডি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, আর খুব সামান্য হলুদ আর জিরের গুঁড়ো। এখন এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। দিয়ে দেবো খুব সামান্য একটু মিষ্টি। ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে আবারও ঢাকা দেব, একবার একটু নাড়া দেবো, আবারও একটু ঢাকা দেব, আবারও নাড়া দেবো। এইভাবে মিনিট 10 ধরে নাড়তে নাড়তে রান্নাটা করে নিতে হবে। যেহেতু আমি এখানে একটুও জল ব্যবহার করছি না, সেই কারণেই অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। দিয়ে দিলাম ধনে পাতা, আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর সব শেষে দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আজকের আমার আলু ফুলকপির এই রেসিপিটা। একবার বাড়িতে অবশ্য ট্রাই করবেন। ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবে। বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।